হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ক্লাস নিচ্ছি। সেটাতে আমি বলবো যে একটা ইনক্লাইন প্লেন আছে। ধরা যাক ইনক্লাইন প্লেন এটা, তার উপরে ইনক্লাইন প্লেনটা আলফা অ্যাঙ্গেলে আছে, তার উপরে একটা ব্লক আছে, তার একটা ওয়েট আছে। ওয়েটটা নিশ্চয়ই সোজাসুজি ভার্টিক্যালি অ্যাক্ট করবে। এবার যদি আলফা অ্যাঙ্গেল এটা হয়, এর একটা নর্মাল রিয়াকশান আছে যেটা আর আর এই ডাব্লুকে যদি আমি এই দিকে ডিভিশন করি তাহলে এটাও আলফা হবে। এটা ডাব্লু কস আলফা। আর যদি ভার্টিক্যালি হরিজন্টালি ভাগ করি তাহলে ডাব্লু সাইন আলফা এদিকে অ্যাক্ট করবে। এবার এবার আমরা একটা এই মানে কার্ভ সারফেসটার প্লেনে সাথে থিটা অ্যাঙ্গেলে একটা ফোর্স অ্যাক্ট করাচ্ছি। থিটা অ্যাঙ্গেলে একটা ফোর্স অ্যাক্ট করাচ্ছে পি। তাহলে সেই পিটাকে যদি আমি ডিভিশন করি, একটা দিকে পড়ছে পি কস থিটা আর এদিকটা পড়ছে পি সাইন থিটা। তাহলে এই ব্লকটার এই কটা ফোর্স অ্যাক্ট করছে। এবার যদি ব্লকটা the body is subjected to a force P applied at an angle theta with the plane, the body tends to move upwards. যদি বডিটা টেন্ডস টু মুভ আপওয়ার্ডসের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন কি হতে পারে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করে দেখাবো। কি পরিস্থিতিতে সেটা আপওয়ার্ডসে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস করে নিই যে যদি আপওয়ার্ডসের দিকে যায় তখন মিউ আরটা মানে মিউ আর এদিকে কাজ করবে, মানে এই প্লেটটা বরাবর। এদিকে কোনো মিউ আর থাকবে না, শুধু পিটাই এই দুটোকে ওভারকাম করছে। তাহলে এবার আমরা ইকুয়েশনটা যদি স্টার্ট করি, ভালো করে দেখো তোমরা, ইকুয়েশনটা যদি স্টার্ট করি তাহলে একটা ইকুয়েশন লিখতে পারি। ভার্টিক্যালি ফোর্সগুলো নিলে আর প্লাস পি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লু কস আলফা, তাই না? এটা একটা ইকুয়েশন হলো, এক নম্বর ইকুয়েশন। এবার হরাইজন্টালি যে ফোর্সগুলো কাজ করছে, এদিকে পি কস থিটা কাজ করছে, পি কস থিটা ইকুয়াল টু এইদিকে কী কী কাজ করছে, ডাব্লু সাইন আলফা প্লাস মিউ আর, তাই না? এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। তাহলে এখানে একটা জিনিস, এখানে আবার দেখি ভার্টিক্যালি আর প্লাস পি সাইন থিটা ইকুয়াল টু এইটা হচ্ছে ফ্রম 1 উই গেট we have এক মিনিট, উই গেট কি পাচ্ছি, আটটাকে এলিমিনেট করবো, এখানে আটটা রাখবার দরকার নেই। আর প্লাস পি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লু কস আলফা, তাই না?
ডাব্লিউ কস আলফা এটা করছি, তাহলে আর ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, ডাব্লিউ কস আলফা মাইনাস পি সাইন থিটা। এই আর এর ভ্যালুটা, এই যে আর এর ভ্যালুটা পেলাম, এটা আমি এই আর এর এখানে বসিয়ে দেবো 2 নম্বরে। অর্থাৎ এটাকে যদি একটা ইকুয়েশন নাম দিই 3, তাহলে এখানে লিখছি ফ্রম 3 and 2 we have, কি পাচ্ছি এখানে লিখি, 2 কি ছিল পি কস থিটা প্রথমে ইকুয়াল টু ডাব্লিউ সাইন আলফা প্লাস মিউটা তো আছেই, আর এর বদলে এই জিনিসটা লিখে দিচ্ছি, এইটুকু, কারণ আর ইকুয়াল টু তো এটাই, মিউ ইন্টু আর, তো ডাব্লিউ কস আলফা মাইনাস পি সাইন থিটা, or p cos theta equal to w sin alpha plus mu w cos alpha, মিউটাকে গুণ করে দিচ্ছি, মাইনাস মিউ পি সাইন থিটা। এবার ডাব্লুগুলো একদিকে থাকবে আর পি সাইন থিটাটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে পি কস থিটা প্লাস পি কস থিটা প্লাস মিউ পি সাইন থিটা ইকুয়াল টু ডাব্লু সাইন আলফা প্লাস মিউ ডাব্লু কস আলফা। ঠিক আছে, অর এখান থেকে পিটা যদি কমন নিই তাহলে কি থাকছে, কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এখান থেকে ডাব্লিউটা যদি কমন নিই কি থাকছে, সাইন আলফা প্লাস মিউ কস আলফা, or p equal to p into cos theta প্লাস মিউ মানে হচ্ছে ট্যান ফাই, ট্যান ফাই মানে হচ্ছে সাইন ফাই বাই কস ফাই, এটা এখানে লিখলাম, এটাতে ইন্টু সাইন থিটা আছে, আর ডাব্লু টু সাইন আলফা প্লাস এটা হচ্ছে ট্যান ফাই, ট্যান ফাই না লিখে সাইন ফাই বাই কস ফাই কস আলফা, এটা লিখছি কারণ ফাইটা হচ্ছে ফ্রিকশনাল অ্যাঙ্গেল, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ফ্রিকশনাল অ্যাঙ্গেল, তাহলে মিউর বদলে ট্যান ফাই লিখে দিয়েছি, কারণ আমরা জানি মিউ ইকুয়াল টু ট্যান ফাই, তাই না, সেই ট্যান ফাইটাকে একবারে লিখেছি সাইন ফাই বাই কস ফাই, অর পি, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে লিখছি সুবিধের জন্য, কস ফাই কস থিটা মাইনাস প্লাস সাইন ফাই সাইন থিটা ডিভাইডেড বাই কস ফাই, ডাব্লু, এটা ডাব্লু, এটাকেও সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি, এটার সাথে এটা গুণ হবে, সাইন আলফা কস ফাই প্লাস সাইন ফাই কস আলফা ডিভাইডেড বাই
কস ফাই। এখন ফাইটা যেহেতু জিরো নয়, কাজেই ফাইটা যেহেতু জিরো নয়, কাজেই এই কস ফাই দুদিকে আউট হয়ে যাবে। কাজেই আমরা লিখতে পারি পি কস ফাই কস থিটা প্লাস সাইন ফাই সাইন থিটা, এটার ব্র্যাকেট ক্লোজ ডাব্লিউ। এটাকে এরকম করে লিখি সাইন আলফা কস ফাই প্লাস সাইন ফাই কস আলফা, অর পি ইন্টু, এটাকে লিখতে পারি কস ফাই মাইনাস থিটা, লিখতে পারি তো। আর এটাকে লিখতে পারি ডাব্লিউ, কারণ কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা তো কস আলফা মাইনাস বিটার ফর্মুলা। আর এখানে সাইন আলফা কস বিটা, এটাকে সাইন আলফা প্লাস ফাই, এটা লিখতে পারি। দেয়ারফোর এখানে পিটা কত দাঁড়াচ্ছে, এখানে ফ্রেশ করে লিখছি ডাব্লিউ ইন্টু সাইন আলফা প্লাস ফাই বাই কস, এই কসটা মানটা এর নিচে এসে যাবে, কস ফাই মাইনাস থিটা। তাহলে এই কসের মানটা যত বড় হবে পিটা তত মিনিমাম হবে। তাহলে ফর পি মিনিমাম কস ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ না, একটু ভুল বললাম, এটা মিনিমাম হবে যখন এটার মান ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কস ইকুয়াল টু 1 হবে যখন, সরি 1, কস 1 মানে হচ্ছে কস 0, তার মানে ফাই মাইনাস থিটা ইকুয়াল টু 0, তাহলে ফাই ইকুয়াল টু থিটা, তখন হচ্ছে পি মিনিমাম হয়ে যাবে। অর্থাৎ পি মিনিমাম লোড প্রয়োগ করলেই এটা উপর দিকে যেতে থাকবে তখনই যখন ফাইটা ইকুয়াল টু থিটা হবে। অর্থাৎ এই যে থিটার মানটা এখানে উপরে আবার তুলে দিচ্ছি, এই যে থিটার মানটা যদি ফ্রিকশনাল অ্যাঙ্গেলের সমান হয়, ফাই হয়, তখন এটা ওপর দিকে মিনিমাম লোডে এটা ওপর দিকে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এটা আজকে এই পর্যন্ত থাকলো। পরের দিন নিচের দিকে ডাউনওয়ার্ডস করলে যেটা হয়, ডাউনওয়ার্ডস মুভমেন্ট করলে যেটা হয় সেটা আমি ক্যালকুলেশন করে দেখাবো। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।